নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের জন্য বিগ ব্রেকিং নিউজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের 23টি জেলার ছেলে মেয়েদের জন্য বিরাট বড় একটা সুবর্ণ সুযোগ চলে এলো। প্রায় 7,216টি শূন্যপদে রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েতে সুবিশাল নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় রাজ্যের ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অনেকগুলি পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। কিভাবে তোমরা আবেদন করবে, কতগুলি শূন্যপদ রয়েছে, কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, সেখানে নিয়োগ পদ্ধতিটা কি রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, সম্পূর্ণ ডিটেলস দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকের এই ফুল অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি। তো বিস্তারিত ইনফরমেশন দেওয়ার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অবশ্যই অন করে রাখবে। তাহলে তোমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের বলা হচ্ছে যে শূন্যপদের সংখ্যা গ্রাম পঞ্চায়েতের এই নিয়োগের মধ্যে দিয়ে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে তোমাদের শূন্যপদ কোন পোস্টে কতগুলি রয়েছে তারও পুরো ডিটেলসটা আমরা দিয়ে দেবো। তার পূর্বে তোমাদের বলে রাখি যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এই পোস্টগুলিতে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, যেখানে তোমাদের স্যালারি থাকছে 25,000 থেকে শুরু, এবং সাথে অন্যান্য আবেদন যেগুলি তোমাদের গ্রেড পে থাকছে সেগুলি দেওয়া হবে। আবেদন পদ্ধতি নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে। তো আমরা প্রথমেই দেখে নিব আমাদের এই পুরো ডিটেলসটি। তো দেখতে পাচ্ছ 7,216টি শূন্যপদের রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করা হবে, যেখানে কিন্তু পদের নাম বলে দেওয়া রয়েছে যে পশ্চিমবঙ্গের মূলত গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ এই তিনটি ক্ষেত্রে কিন্তু এই নিয়োগটি করা হবে। তোমরা যারা দীর্ঘ প্রতীক্ষার অবসান করেছিলে যে হয়তো তোমাদের কখন বিজ্ঞপ্তিটা আসতে পারে আমাদের পঞ্চায়েত সমিতির রিক্রুটমেন্টের বা জেলা পরিষদে বা গ্রাম পঞ্চায়েতগুলিতে, তার কিন্তু অবসান ঘটে গেল। যেখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত সহায়ক, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক, টাইপিস্ট, পিয়ন, গ্রুপ ডি, টোটাল 9টি পোস্টে কিন্তু রিক্রুট করা হবে। এবং এই 9টি পোস্টে 7,216টি শূন্যপদ থাকছে, যেখানে তোমাদের বলে দিলাম যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু হবে, যেখানে 6,652টি পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে এবং 564টি কর্মী নিয়োগ করা হবে পঞ্চায়েত সমিতিতে। তো রাজ্যে কিন্তু বিশাল বড় একটা ভ্যাকান্সি রিলিজ করে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটা ছিল তোমাদের শর্ট নোটিফিকেশন। আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কিভাবে তোমরা আবেদন করবে তার পুরো ডিটেলসটা দিয়ে দিলাম এই শর্ট নোটিফিকেশনের মাধ্যমে। তোমাদের ফুল পিডিএফের যে নোটিফিকেশন সেটা কিন্তু এখনও কিন্তু প্রকাশিত হয়নি, তাহলে তোমাদের খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে। তোমরা ধরে রাখতে পারো মার্চ মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু এই ফুল নোটিফিকেশানটা কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে। তো যখন এই নোটিফিকেশান আসবে সবার আগে তোমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করার চেষ্টা করব। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে এবং ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করার একটা ছোট্ট অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।